কিছুদিন পূর্বে চলচ্চিত্রের একটি সংগঠন মানে সম্মিলিত সংগঠনের ব্যানারে একটি মানববন্ধন করা হয়েছে এফডিসির গেটে, যেটা ছাত্র আন্দোলনকে তুচ্ছ তাচ্ছিল্য করে এবং এই শিশুদের রক্তের উপর দাঁড়িয়ে তারা যে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়েছিলেন, যে ধরনের বক্তব্য তারা দিয়েছেন, আমি তার তীব্র প্রতিবাদ জানাই এবং এই ধরনের কাজের সাথে যারা জড়িত ছিল তাদের অবশ্যই বিচার তার আসো। নিপুণের সাথে যে রাজনৈতিক ব্যক্তির সম্পর্ক ছিল তার প্রভাব চলচ্চিত্র শিল্পী সমিতির উপরে পড়েছে। শুধু চলচ্চিত্র শিল্পী সমিতি না, প্রশাসনের আমাদের ফিল্মের উপরে পড়েছে এবং আপনারা আরও শুনবেন থাকবেন, ফিল্মে সীমাবদ্ধ ছিল না, ওই রাজুক টাজুক অনেক জায়গায় তার নাম শুনলাম যে ছড়িয়েছে। তো এখন সেটা তো অবশ্যই আমাদের কাম্য না। এটা করে তাহলে আরেকজনের নাম যে বললেন ওকে আমি চিনি না, ব্যাপারে আমি কোনো কিছু বলতে পারবো না। এই চলচ্চিত্র শেখ মুজিবুর রহমান সাহেবের হাতে গড়া, উনি চলচ্চিত্র বান্ধব, চলচ্চিত্রের উন্নয়নে তিনি অনেক কিছু করতে চান বা করতে চাচ্ছেন। চলচ্চিত্রকে শিল্প ঘোষণা করার পরও চলচ্চিত্রে কোনো প্রযোজক কি কোনো ব্যাংকের লোন বা এরকম কোনো সুবিধা পেয়েছে কখন? পায়নি। তো শিল্প যদি সরকারের সুযোগ সুবিধা না পায় তো শিল্প ঘোষণা করে আমার লাভ কী? চলচ্চিত্রের কিছু লোকের প্ররোচনায় উনি হয়তো বা এরকম ঘোষণা দিয়েছেন, পরবর্তীতে সেটা তিনি বাস্তবায়িত করেননি, কোনো অংশেই করেননি, বরং দিনে দিনে আমরা দেখি চলচ্চিত্র ধ্বংস হচ্ছিল। একদিন মানে প্রতিদিন চলচ্চিত্র নিচের দিকে যাচ্ছে। বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে উকিল নোটিশ পাঠানো হয়েছে যাতে এই ধরনের পদক্ষেপ কেউ গ্রহণ না করেন, কারণ এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোনো অনুমতি নাই তার উপরে বায়োপিক নির্মাণের।